নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো সর্ষে দিয়ে বেগুন। দেখুন সর্ষে দিয়ে বেগুনটা কেমন হয়। প্রথমে আমরা এই দেখুন এরকম করে আমি বেগুনগুলোকে কেটে নিয়েছি। এবার চলুন রান্নাটা আমি কেমন করে করি আপনাদের দেখি। প্রথমে বেগুনগুলোকে এরকম করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন লবণ, হলুদ মাখিয়ে নিচ্ছি। এই দেখুন আমাদের লবণ হলুদ দিয়ে বেগুনগুলো মাখানো হয়ে গেছে। এবার আমরা মিক্সিতে সর্ষেটা পেস্ট করে নেব। এই দেখুন আমি সাদা সর্ষে নিয়েছি, আপনারা চাইলে কালো সর্ষেও নিতে পারেন। এবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এবং সামান্য লবণ দিয়ে দেবো। লঙ্কা এবং লবণ দিয়ে সর্ষেটা বাটলে ঝাঁজ কম লাগে এবং তেতো কম লাগে। আমাদের সর্ষেটা বাটা হয়ে গেছে, এবার আমরা বাটিতে নামিয়ে নেব। এবার আমরা কড়াই অন করে তেল বসিয়ে দেবো। কড়াইটা গরম হতে থাক, তারপর আমরা তেল দেবো। আমাদের কড়াই গরম হয়ে গেছে, এবার আমরা তেল দিয়ে দেবো। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এক এক করে বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। বেগুনগুলোকে এইভাবে এবার ভেজে নেব। আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেশি কড়া করে ভাজবেন না, হালকা করে ভাজবেন। আমরা এবার বেগুনগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 2টো তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এবার ওর মধ্যে
ওর মধ্যে সামান্য পরিমাণ কালো জিরা দিয়ে দেবো। এবার এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। এবার আমি ভাজা বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেবো। এবার মিক্সিতে যে জলটা ছিল বাটার পরে সেটা গরম জল দিয়ে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি গরম জলটা দিয়ে দেব। রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবেন। গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ আরও বেড়ে যায়। এবার এটা একটু গা মাখা হবে, তাই জন্য আমি বেশি পরিমাণ জল দিলাম না। আপনারা সবাই পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এবার এটাকে আমি খুব সুন্দর করে ঢেকে দেবো। বন্ধুরা, এবার ঢাকনাটা তুলে দেখি আমাদের কতদূর হলো। আমাদের হয়ে গেছে। আমাদের রান্নাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের বেগুনের রেসিপিটা রান্না হয়ে গেছে। আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং কমেন্টে লিখবেন এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। এবং আপনারা যদি এরকমভাবে আমাদের পাশে থাকেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি।